তো গাইস, খাদান সিনেমাটাতে দেবদা যেভাবে পারফেকশন অ্যাড করছে, মানে যে কটা ঘটনা ঘটছে আর কি, যে পোস্টার আসছে, পোস্টার ডিলিট করছে, এগুলোর কারণ যখন আমরা জানতে পারছি, আমার তো বেশ ভালো লাগছে যে হ্যাঁ, একটা কাজকে খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে এতদিন পর। আর দেবের থেকে আমরা এটা এক্সপেক্ট করেও থাকি, ঠিক আছে। আজকের দিনে দেখতে গেলে দেব ভাই একটা মিস্টার পারফেকশনিস্ট হয়ে গেছে। লাইক হিন্দিতে যদি আমির খান থাকে, বাংলায় তাহলে দেব। দেখো, এবার ফুল কম্পেয়ার করতে যেও না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক খাদানকে দেব খুবই সিরিয়াসলি নিয়েছে। খাদান সিনেমাটাকে খুবই সিরিয়াসলি সে প্রমোট করছে। প্রতিটা ইভেন্ট সে যেভাবে হ্যান্ডেল করছে, আই থিঙ্ক খুব সিরিয়াস আছে দেব, আর খুব পারফেকশনের সাথে হ্যান্ডেল করছে, যেটা আমার বেশ ভালো লাগছে। একটা বাংলা সিনেমাকে এতটা গুরুত্ব দিচ্ছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগছে। হতে পারে এখানে বিজনেস কম হয়, হতে পারে এখানকার সিনেমার বাজেট কম, বাট যেভাবে দেব হ্যান্ডেল করছে ব্যাপারটাকে ভালো লাগছে। যে হ্যাঁ, লোকটা কিছু করছে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু করছে, সে তার নিজের প্রোডাকশন হাউসের জন্য কিছু করতেছে, সে তার নিজের ক্যারিয়ারের জন্য কিছু করছে নেক্সট লেভেলে গিয়ে। ভালো লাগছে জিনিসটা দেখে। দেখি পরবর্তী কী কী আছে, কতটা ভালো করে, কতটা নিখুঁতভাবে দেব প্রমোট করে জিনিসটাকে। তবে গানগুলো মোটামুটি ভালো হচ্ছে। বাট আই নো যে সিনেমাটা অন্য লেভেলের হতে চলেছে। এই সিনেমার মধ্যে বেশ কিছু নতুন নতুন জিনিস আমরা পেতে চলেছি, ক্রাঞ্চার পেতে চলেছি, অ্যাক্টিং পেতে চলেছি, অনেক কিছু, ঠিক আছে। এই সিনেমাটাকে ভাই অন্য সিনেমার সাথে তুলনা করাই যাবে না। এই সিনেমাটা ভাই অন্য লেভেলের হতে চলেছে। কালার গ্রেডিং থেকে শুরু করে যেভাবে প্রমোট করা হচ্ছে, যেভাবে এক একটা জিনিসকে অ্যানাউন্স করা হচ্ছে,